সমুদ্র খুঁজে পাচ্ছে না। কক্সবাজার কই গেল মা? এটা কক্সবাজার না, এটা কুয়াকাটা। সমুদ্র, ও সমুদ্র যা। হ্যাঁ, যে যার মতো করে চলে গেল আমাকে রেখে। কি স্বার্থপর রে বাবা, আর কখনো আসবো না তোমাদের সাথে ঘুরতে। সব আমাকে রেখে রেখে চলে যাইতেছে। এত সুন্দর একটা গাছ পাইছি গাইস, এখানে দাঁড়ায় সমুদ্র দেখতে কি যে সুন্দর লাগতেছে। কিন্তু আমি উঠে বিপদে পড়ে গেছি। এখন আমাকে নামাবে কে? নামতে পারতেছি না, কারণ নিচে। দাঁড়াও দাঁড়াও, টেনো না, পড়ে যাবো পড়ে যাবো। ঘুরতে এসেও সবসময় তার কানে ফোন। কুয়াকাটার ম্যাক্সিমাম গাছের কালার কি জানেন? দেখেন, ডিপ অরেঞ্জ কালার। প্রত্যেকটা গাছের কালার এই যে অরেঞ্জ, আর ঘষা দিলে হাতে এই যে অরেঞ্জ কালার হয়ে যায়। আমি বসলে ছিঁড়ে পড়বে? কেবল 90 কেজির একজন মহিলা বসে গেছে, ছিঁড়ে পড়ে নাই। আর আমি বসলে ছিঁড়ে যাবে, তাই না? মানে এই লোকটা কি বলবো, দেখো ছিঁড়ে পড়ে কিনা। এই দেখো, দেখছো আমি এতই মোটা। আরে ছিঁড়ে পড়বে না, এই মানুষ। আল্লাহর সৃষ্টি কি সুন্দর, মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর। এই দোলনাটায় উঠতে 1 টাকাও লাগবে না। আপনি খুশি হয়ে যদি কিছু দেন তাহলে দিতে পারেন, কিন্তু আসলে কোনো টাকা দিতে হয় না। ছোট্ট বাচ্চারা এসে বলে আন্টি খুশি হয়ে যদি কিছু দিতে চান তাহলে দিয়ে। তো ভাল লাগছে আর কি, জায়গাটা অনেক সুন্দর। অভাব থাকতেই ঘুরতে বের হয়ে যান ভাই। টাকা হলে ঘুরতে যেতে পারবেন না, কারণ টাকা হলে আপনার ব্যস্ততা বাড়বে, দায়িত্ব বাড়বে। আপনি তখন ঘোরের মন মানসিকতা থেকে অন্য দুনিয়ায় চলে যাবেন। যখন অভাব থাকবে তখনই ঘুরতে যাবেন। সেটা আপনার সামর্থ্যের ভিতরে যেখানেই হোক না কেন চলে যাবেন। জীবনে কি আছে বলেন? ইয়ানা, কি করছো? রান্না করতেছো? এই সমুদ্রের পাড়ে রান্না করতেছো? যাও 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 ভাই। এই লোকটার সাথে ঘুরতে আসা আর না আসা সমান। অল টাইম ফোন, অল টাইম ফোন। দেখেন, দেখছেন? আপনাদের কার কার এরকম আছে ঘরে 1 পিস? কমেন্ট করে জানান। ইয়ানা, চলো না কেন? তোমার মেয়েকে তুমি সামলাও না ভাই, তোমার মেয়েটাকে নিয়ে সামলাও। মন চাইতেছে এই নৌকাগুলাকে আমি একাই ধাক্কা দিয়ে সমুদ্রে নিয়ে চলে যাই, সমুদ্রে পাড়ি দিতে। কি সুন্দর দেখেন, অসম্ভব সুন্দর। একদম পাকা পাকা তাল, দাঁড়াইলেই পাকা পাকা তাল পড়বে, সেই তাল খেয়ে বাড়ি যাওয়া লাগবে। গাইস, সমুদ্র আমার খুব পছন্দের জায়গা। এটা অনেকবার বলছি, প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলবো। তার একটাই কারণ, সমুদ্র আর পাহাড় এই দুটা জিনিসের মায়া আমি না ছাড়তে পারি না। তাই বারবার সমুদ্রে ছুটে আসি। দেখেন আল্লাহর কি অপূরূপ সৃষ্টি। আমার সমুদ্রে আসলে আমার কোনোভাবে যেতে ইচ্ছা করে না, মন চায় যে থেকে যাই। এই নৌকায় একটা ঘর বাড়ি তৈরি করে এখানেই থেকে যাই। কুলফি, সাগর পাড়ে কুলফি আইসক্রিম খাচ্ছি, মজা পাচ্ছি। ওয়াও স্যার, রং কফি নাকি কফি খাবেন? কফি, দুধ কফি আছে, রং চা আছে, কি দিব বলেন? কি খাবেন, কোনটা দিব? বাসায় করে খাওয়াই, আবার এখানে এসে খাওয়াবো। যেহেতু অনেক লং জার্নি করে আসছি, আজকে আর সমুদ্রে নামবো না। কালকে থেকে সমুদ্রে নামবো, আজকে আর নামবো না। অনেক 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 টায়ার্ড। তো আজকে আসলে আর পারতেছি না। খুব ইচ্ছা করতেছে, বিশ্বাস করেন, কিন্তু আজকে নামবো না। কারণ আজকে নামলে আর উঠতে ইচ্ছা করবে না, জ্বর ঠান্ডা সর্দি কিছু একটা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। চলো চলো চলো, চলে যাচ্ছে কুয়াকাটার অটো, খোলামেলা, বাহ খুব সুন্দর। বিসমিল্লাহ। হ্যাঁ ভাই চলেন।